অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ঠিক 4 মাস 18 দিনের মাথায় শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গত 23 ডিসেম্বর দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভার্বালের আকারে তুলে দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই ইঙ্গিতের পর অবশেষে সরাসরি এই প্রস্তাব দিল বাংলাদেশ। এদিকে বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই। তবে এরপর বেশ কিছুদিন কেটে গেলেও বাংলাদেশকে নোট ভার্বালের কোনো জবাব পাঠায়নি দিল্লি। বিবিসি বাংলা জানিয়েছে, ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র তাদেরকে আভাস দিয়েছেন তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায়সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয়। দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলছিলেন, সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণই বা কি সেই বিবরণও পেশ করত। ভারতের একজন সাবেক কূটনীতিবিদ মনে করেন, বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সে টিক দিয়ে দায়িত্ব সারল। প্রকৃত কারণটা যাই হোক, নোট ভার্বালে যে যুক্তি দেখিয়ে অর্থাৎ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলে মনেই করছে না। সাবেক ভারতীয় এই কূটনীতিবিদ বলেন, কারণটা হলো কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এই অভিযোগ জানানোর অর্থ এ বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক। তিনি জানান, কোনো দেশের সঙ্গে ভারতের প্রত্যাবর্তন চুক্তি থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফেরারি আসামি হন। ভারতের কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন, মনে রাখতে হবে 5ই আগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সে দেশে কোনো মামলা ছিল না। ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরারি আসামি নন। মিস্টার চক্রবর্তী আরও যুক্তি দিয়েছেন, এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে যে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যাবর্তনের কোনো প্রশ্নই ওঠে না। ভারতের প্রত্যাবর্তন আইন অনুসারে কোনো দেশ নাগরিক ফেরত চাইলেও তাকে অবশ্যই ফেরত যোগ্য অপরাধে অভিযুক্ত হতে হবে। তবে শেখ হাসিনা ভারতে আসার সময় কোনো অপরাধী হিসেবে বিবেচিত ছিলেন না। বিশ্লেষকদের মতে ভারতের অনাগ্রহের আরেকটি কারণ হলো শেখ হাসিনার দেশ ছাড়ার পিছনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। তারা বলছেন, শেখ হাসিনা যে বাংলাদেশের সেনাবাহিনীর সমর্থনে নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন তা আর কোনো গোপন বিষয় নয়। ভারতের বিজেপি সরকারের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকুমার দত্ত বলেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার আগে বাংলাদেশ সরকার তাদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি করা উচিত। কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিল? এইসব কারণেই ভারত সরকার মনে করছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই এবং তারা এখনই কোনো সিদ্ধান্ত নেবে না।